ঈশ্বরের প্রত্যেক মাধ্যমে যে পরিবেশ দিয়েছেন এই পরিবেশের শক্তি আদায় করা হবে। সোনালী ভাইয়ার আজ বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে চায়, মানুষ আর জামাত ইসলামীকে দেখতে চায়, জামাত ইসলামীকে তাদের পাশে চায়। অতএব আমাদেরকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার সমস্ত দুঃখ বেদনাগুলোকে চালানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে ভূমিকা রাখতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদেরকে আজ থেকে মানুষ ছড়িয়ে পড়তে হবে, এখন থেকে ছড়িয়ে পড়তে হবে। আর বসে থাকার কোনো সুযোগ আমাদের জন্য নেই, আর কোনো কিছু টান আমাদের জন্য নেই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, দৌড় করতে, আমাদেরকে বাংলাদেশের থেকে ইসলাম কায়েম করে আমরা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সামনে প্রতিনিধিত্ব চালানো মাফ করে দেন, আমরা যেন মাসে ময়দানে আমাদের ছোট ছোট প্রতিনিধিত্ব সক্ষম হই। এই দোয়া দোয়ার কাছে বুঝি নাই ঘোষণা করেছেন يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون তাকে প্রজ্বলিত করবেন। তারই ধারাবাহিকতায় অতীতের সকল স্বৈরাচারকে ছাপিয়ে শেখ হাসিনা ওয়াজেদ যেই জগদ্দল পাথরের মতো বাংলার জাতির উপরে বসে, বাংলার মসনদে বসে স্বৈরাচারের সীমা লঙ্ঘন করেছিল, সে তারা মনে করেছিল ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর উপরে জুলুম নির্যাতনের তীব্র চালিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করে দিয়ে বাংলার জমিন থেকে জামাত ইসলামীর নাম নিশানা মুছে দিবে। কিন্তু তারা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের অসংখ্য ভাইদেরকে কারাগারের অন্ধকারে আইনা ঘর তৈরি করে করে জুলুম নির্যাতন করেও আমাদের আন্দোলনকে তারা ব্যাহত করতে পারে নাই। সমুদ্র থেকে আজকে এই কর্মী সম্মেলন থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের যারা শহীদ হয়েছেন আমরা সকল শহীদদের বদলা সেভাবেই নিব। আমরা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে সম্মানিত সুধী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বক্সিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী অফিস সম্পাদক আমাদের একান্ত প্রিয় ভাই আবুল কালাম আজাদ। বক্তব্য নিয়ে আসছেন আবুল কালাম আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ।